আরে আলামিন, তুই এত তাড়াতাড়ি কিভাবে আসলি? ভাই ভালো আছেন ভাই? ভালো, তুই ভালো আছিস? আলহামদুলিল্লাহ ভাই। তোর আসতে কোনো সমস্যা হয়নি তো? না ভাই। হয় তরিকুল, তরিকুল। আরে মেজো ভাই, তুমি কখন বাড়ি আসলে? আমার ফোন নিয়েছো ভাই? ফোন না নিয়ে আসলে কি তুই আমার বাড়ি উঠতে দিবি? তুই আমার একটা মাত্র ভাই, তুই আমার কাছে ফোন চাইছে, আমি তো ফোন না নিয়ে আসি পারি? ভাই আমার সাথে আইফোন কই ভাই? আরে সে অনেক দূরিতে জার্নি করে আইছে, সে আগে ফ্রেশ হয়নি, তারপরে তোর ফোন বাইর করে দেবে না। না না, আমার এখনই লাগবে আমার। আচ্ছা আগে উঠে ফ্রেশ হই তারপরে তুই নিশে নে। না, আমার বন্ধুকে দেখাও, এখনই লাগবে আমার। ভাই আগে ওর আইফোন দে, তারপরে আমি উপরে উঠবানে। ছোট ভাই আবদার করেছে, কি আর করার বলেন। ওই পোটের পারে চল, ওখান থেকে খুলে দিচ্ছে। ব্যাগ আমি নিচ্ছি, আমার কাছে দাও। আসলে তোর নিয়ে পারা যায় না। আরে তোর আইফোন আছে, আমি খুলে দিচ্ছি, দাঁড়া। কি ব্যাপার, এর ভিতরে সব এলোমেলো কেন? কি রে আলামিন, ব্যাগ তুই গুছাই নাইছিনি, এর ভিতরে যেন মেলো মেলো কেন? আমার সাথে ফোন করে রাখিস ভাই? কি হইস নাকি? ছোটর ফোন নিয়ে আসতে কি তুই বুঝলি গেছি নাকি? ভাই এই ফোনটা ব্যাগের ভিতর দিয়ে দেন। আচ্ছা আমি শুধু সব দামি জিনিস নিয়ে যাচ্ছি, এই সাবধানে নিয়ে যায় ভাই। এয়ারপোর্টের অবস্থা তো বুঝতে পারতেছি। ফোন নিয়ে আসছি, তা যাবে কনে? ভাই ফোন মনে হয় এয়ারপোর্ট থেকে বের করে এনেছে। ফোন নিয়ে এনেস মানে? বোনের সে বিয়ের গহনাগাটি আছে কিনা তাই আগে খুঁজি দেখ। ভাই কিছুতে এর মধ্যে দেখতিস নি? হাই হাই, 2 দিন পরে বোনের বিয়ে, এই গহনাগাটি না দিতে পারলে বোনের বিয়ে ভেঙে যাবে। শোনো ভাই, তুমি আমার ফোন দিবে না তো আগের থেকে বলতে পারতে। তা তুমি আমার মিশে কথা বলে কেন? আমি আমার বন্ধুকে কইছি আমার ভাই আইফোন নিয়ে আসছিস, তাহলে আমি এখন ওকে কিভাবে মুখ দেখাবো? তরিকুল, ফোন তো তোর আজকের বাদে কালকে কিনে দিতে পারবো, কিন্তু গহনা বাদে তো বোনের বিয়ে হবে না। আচ্ছা ভাই, আমরা বাঙালিরা এত নোংরা কেন? আমরা তো প্রবাসীরা কত কষ্ট করে বাংলাদেশে রেমিটেন্স পাঠাই, আর সেই রেমিটেন্সের টাকা থেকেই তো তাদের বেতন দেওয়া হয়। তারপরেও কেন এই প্রবাসীরা, এই রেমিটেন্স যোদ্ধারা তাদের কাছে হয়রানির শিকার হবে? আমরা যখন প্রবাস থেকে দেশে আসি, তখন একটা ব্যাগে কত মানুষের স্বপ্ন থাকে, আর সেই স্বপ্নগুলো তারা বারবারই ব্যাগ থেকে বের করে নিচ্ছে। আচ্ছা ভাই, আমাদের দেশে কি আইন প্রশাসনের লোক নাই? তারা কি এগুলো দেখে না? আমরা প্রবাসীরা যদি বারবারই এমন ঘটনার শিকার হই, তাহলে ভাই আমরা ভরসা করব কোথায়? আলামিন, আমাদের দেশের আইন প্রশাসন যদি এইসব বিষয়ে শক্ত থাকতো, তাহলে আলামিন আমাদের দেশের প্রবাসী ভাইরা এইভাবে হয়রানির শিকার হতো না।